ইরান ইস্যুতে সুর আরও নরম হলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। দেশটির জ্বালানির অবকাঠামোতে হামলা না চালানোর 5 দিনের সময়সীমা ফের বাড়ালো যুক্তরাষ্ট্র। এবার ট্রাম্পের সিদ্ধান্ত আগামী 6 এপ্রিল পর্যন্ত এসব স্থাপনায় হামলা না চালানোর। সে সাথে দাবি করলেন ইরানের সাথে শান্তি আলোচনা এগোচ্ছে ভালোভাবেই। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফার প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। পাকিস্তান, তুরস্ক ও মিশরের মধ্যস্থতায় চলছে এই পরোক্ষ আলোচনা। ইরান যুদ্ধ থেমে নেই, তবে ইরানের সাথে শান্তি আলোচনা খুব ভালো চলছে এমন দাবি করে নিজের আক্রমণাত্মক অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, আগামী 6 এপ্রিল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাবে না মার্কিন বাহিনী। ট্রাম্পের দাবি, ইরান চুক্তির জন্য মিনতি করছে। এই বিবৃতির মাধ্যমে আমি জানাতে চাই যে ইরান সরকারের অনুরোধে আগামী 10 দিন আমি দেশটির জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা পিছিয়ে দিচ্ছি। এই সময়সীমা 10 এপ্রিল রাত 8টা পর্যন্ত থাকবে। এই আলোচনা খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। এদিকে যুদ্ধ বন্ধে ট্রাম্পের দেয়া 15 দফার প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার সন্ধ্যায় মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে এই জবাব ওয়াশিংটনে পাঠিয়েছে তেহরান। ইরান এখন হোয়াইট হাউসের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এক পোস্টে নিশ্চিত করেছেন, ইসলামাবাদ এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ বার্তা আদান প্রদান করছে। এই গোটা প্রক্রিয়া চলছে পাকিস্তান, তুরস্ক ও মিশরের মধ্যস্থতায়। এর আগে ইরানকে সতর্ক করেন ট্রাম্প। তেহরান প্রথম দফায় যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করায় ক্ষোভ প্রকাশ করে বিষয়টিতে গুরুত্ব দিতে সতর্ক করেন। ইরানের হাতে এখন চুক্তি করার সুযোগ রয়েছে, যার মাধ্যমে তারা পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করবে। এটি করার মাধ্যমে তারা সামনের দিকে এগিয়েও যাবে। আমরা দেখব তারা চুক্তিতে আসে কিনা। আর যদি তারা না করে, তাহলে এটি হবে তাদের ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। আমরা তাদের উপর ক্রমাগত বোমা ফেলতে থাকব, তখন ইরানের আর কিছুই করার থাকবে না। ট্রাম্পের এমন হুমকিতে অবশ্য অবস্থান বদলায়নি ইরান। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে একপাক্ষিক ও অন্যায্য বলে অভিহিত করেছেন। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ চলাচল পুরোপুরি বন্ধই রেখেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধের এমন পরিস্থিতিতে হরমুজে শত্রুর জাহাজ আটকে দেয়া ইরানের আইনগত অধিকার। ভয়াবহ এই যুদ্ধে প্রাণহানির সংখ্যা বাড়ছেই। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত নিহত হয়েছে 1937 জন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 1000-এর বেশি মানুষের। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।